আজ ঋষি সন্দীপনী এখানে আসতে চলেছেন শ্রাবণের কাহিনী শোনাবেন বলে, আর যাতে আমরা সবাই সেই কাহিনী শুনতে পারি, সেই জন্যই আমি এইসব আয়োজন করছি। এটা তো খুব ভালো ব্যাপার। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি কথা প্রবচন শুনতে চাইছো। শ্রী রাধা, এই কথাটা আপনিও খুব ভালো মতন জানেন, আর আমিও, যে আজ যখন দ্বারকাতে এত বড় একজন ঋষি কাহিনী শোনাতে আসছেন, এদিকে বাবা ঘুমিয়ে আছেন আর তাতশ্রী না জানি কোথায় চলে গেছেন, আর সেই জন্য দ্বারকার যুবরাজ হওয়ার সুবাদে আমি নিজের কর্তব্য পালন করতে উপস্থিত হয়েছি। ঋষি সন্দীপনী যে কোনো মুহূর্তে এখানে চলে আসবেন, আর কৃষ্ণ এখনো ঘুমিয়ে আছে। এটা ঠিক হচ্ছে না। যেভাবেই হোক ওকে জাগিয়ে তুলতে হবে। আজকে আমি কৃষ্ণের ওপর পুরো পাত্রের জলটা ঢেলে দেব, তারপর দেখব নিজে থেকেই চোখ খুলে যাবে। দাদা, বাঁচান আমাকে দাদা, নয়তো রাধা আজকে আমায় স্নান করিয়েই ছাড়বে। দেখো কানাই, আমি খুব ব্যস্ত আছি, আমি এই মুহূর্তে তোমার কোনো সাহায্য করতে পারবো না, আমি আসছি। দাদা, আমি যদি উঠে পড়ি তাহলে দেব শয়নের কি হবে? এবার তুমি উঠে পড়লেই খুব ভালো হবে, সেটাই ভালো। আর এমনিতেও তো বালকগণের সমস্ত ক্ষীরসাগরের দুধ খেয়ে ফেলেছে, এবার জানি না আমি কি করব। বাল গণেশের চিন্তা ছাড়ুন, এখানে আসুন, রাধা যে কোনো মুহূর্তে এখানে এসে যাবে। কৃষ্ণ দেখো, অনেক হয়েছে তোমার লীলা। এবার এই ঠান্ডা জল তোমার চোখ খুলে দেবে। এখনো বলছি উঠে পড়ো, নয়তো এই সমস্ত জল তোমার গায়ে ঢেলে দেবো। এভাবে তুমি শুনবে না। দাদা, আপনি এখানে কি করছেন? ক্ষমা করবেন, আসলে কি করছো তুমি রাধা? কেন করছো? কেন ওঠাতে চাইছো বেচারাকে? একটু শুতে দাও না ওকে। দাদা, কৃষ্ণ যাই করুক আপনি সব সময় ওর দলে থাকেন। আপনার উপর আমার খুব রাগ হচ্ছে। আমি এখন এটা বুঝতে পারছি না যে আপনি কৃষ্ণকে কেন রক্ষা করে চলেছেন। দেখুন, ওদিকে সন্দীপনী ঋষি দ্বারকাতে শ্রাবণের কথা শোনাতে আসছেন। যদি আমরা এসব করতে থাকি তাহলে ঋষিবরকে স্বাগত কে জানাবে? কোনো সময় নষ্ট হচ্ছে না রাধা। দেখো, ঋষি সন্দীপনী হলেন খুব বড় জ্ঞানী। উনি এই সব বোঝেন, উনি জানেন যে কানাইয়ের এই মুহূর্তে নিদ্রামগ্ন থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য তুমি ওনার চিন্তা করো না, উনি বুঝে যাবেন। তুমি শুধু কানাইকে জাগিয়ে দিও না। আচ্ছা, যদি কৃষ্ণ না ঘুমোয় তাহলে কি হবে শুনি? প্রলয় চলে আসবে পৃথিবীতে, নাকি বিনাশ হয়ে যাবে? আপনার কথা শুনে মনে হচ্ছে কৃষ্ণের ওপর সমগ্র সৃষ্টির দায়িত্ব আছে। রাধা, এই মুহূর্তে তুমি এসব কিছুই বুঝতে পারবে না। দেখো, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আর আমাকেও যেতে দাও, কারণ বালক গণেশকে নিয়ে আমি খুব চিন্তার মধ্যে রয়েছি। আর দাদা, আপনি গণেশকে কিচ্ছু বলবেন না। এমনিতেও উনি কৃষ্ণের জন্য মোদক না খেয়ে এখান থেকে চলে গেলেন। কৃষ্ণের জন্য আমিও তো এখনো পর্যন্ত কিছু খাইনি। কৃষ্ণের পক্ষে কথা বলে আমার রাগ বাড়িয়ে দেবেন না দাদা। রাধা, যদি আমরা এইভাবে এখানে কথা বলতে থাকি তাহলে বালক গণেশ কোনো দুর্গম স্থানে গিয়ে লুকিয়ে পড়বে, আর তারপর আমি ওকে খুঁজেও পাবো না কখনো। সেজন্য এই মুহূর্তে আমাকে যেতে দাও না। দাদা, আপনি কেন এই ছোট্ট বালকটার পিছনে পড়ে আছেন? রাধা, শুধু আমিই নয়, সমস্ত দেবতাগণ খুঁজে বেড়াচ্ছেন বালক গণেশকে। উনি যা কাজ করেছেন তার জন্য ওনাকে ত্রিলোকময় খুঁজে বেড়ানো হচ্ছে। কেন, উনি কি করেছেন? রাধা, এখন আমি এইসব কথা তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে পরে বলবো। এই মুহূর্তে আমার অনুরোধ মেনে নাও, কানাইকে জাগিয়ে তুলো না। তুমি যাও, আর আমাকেও যেতে দাও। এই মুহূর্তে আমার যাওয়াটা খুব প্রয়োজন। ঠিক আছে, চলে যাচ্ছি। একবার বালগণেশকে দেখতে পাই, তারপর দেখো কেমন আমি আর বালগণেশ কান ধরে টেনে তোমায় তুলে দিই। প্রভু, সকল জায়গায় শান্তি আছে, কিন্তু এমন মনে হচ্ছে যেন বৈকুণ্ঠে কোনো
বিশেষ ঘটনা ঘটেছে। বৈকুণ্ঠে যা ঘটছে তা সৃষ্টিরই ভারসাম্যকে রক্ষা করার প্রক্রিয়ারই একটি অংশ মাত্র। চিন্তা করবেন না। আপনারা সবাই যান আর শ্রাবণ মাসের পুজোর আয়োজন করুন। এবার কি করি? এখন তো আর এক পাও হাঁটতে পারছি না। কি হলো পুত্র গণেশ? কোনো সমস্যা হয়েছে বুঝি? হ্যাঁ বাবা, আসলে হয়েছে কি, আজ আমি একটু বেশি খাবার খেয়ে ফেলেছি আর এবার ঘুমও পাচ্ছে। এবার আমি গভীর ঘুমোতে চাই, যাতে কেউ আমার ঘুমে বাধা না দেয়, কেউ আমাকে খুঁজে না পায়। কিন্তু আমি বুঝতে পারছি না কোথায় গিয়ে ঘুমোতে পারি আমি। আর এতে না বোঝার মতো কি ব্যাপার আছে? তুমি তো সংসারের সমস্ত সমস্যার সমাধান করো। তোমার সমস্যার সমাধানও তোমার কাছেই আছে। নিজের অন্তরের মধ্যে ডুব দিয়ে নিজেকে প্রশ্ন করো তুমি। তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। বাবা, যদি আপনি আমাকে সাহায্য না করতে চান তাহলে স্পষ্ট করে বলে দিন। এমনিতেই বেশি ভাবার ক্ষমতা নেই আমার। ঠিক আছে, আপনি বাদ দিন, আমি আসি। মাকে দেখে কি ভালো লাগছে আমার, কি শান্তির অনুভূতি হয় মায়ের কাছে। বাবা ঠিক কথাই বলেছিলেন, আমি নিজেই উপায় খুঁজতে পারি। আমি মায়ের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়ি, তাহলে আর কেউ আমায় খুঁজে পাবে না। মহাদেব, প্রণাম। আরে বাহ, আজ তো সমস্ত সৃষ্টির দায়ভার নিজের মাথায় বহন করেন যে শেষনাগ, তিনি স্বয়ং কৈলাসে এসেছেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। এরকম বলবেন না মহাদেব। আপনি যেন জানেন না যে আমি এখানে কৈলাসে কি জন্য এসেছি। বালক গণেশ কি করেছে তা তো আপনি খুব ভালো করেই জানেন। দেখুন, অন্তত এইটুকু দয়া করুন এই ভক্তের উপর যে বালক গণেশ কোথায় আছে শুধু এইটুকু বলে দিন, নয়তো ও নারায়ণকে জাগিয়ে তুলবে। এই আপনি কি বলছেন শেষনাগ? আমি আবার বাল গণেশকে কোথায় লুকোবো আর কেন লুকোবো? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, বাল গণেশ কি অপরাধ করেছেন? স্বয়ং ওনার মামা শ্রীকৃষ্ণ ওনাকে বলেছিলেন যে ওনার যা ইচ্ছা হবে উনি খেতে পারবেন, যা ইচ্ছা হবে উনি পান করতে পারবেন। এবার ছোট্ট একটি বালকের খিদে পেয়েছিল, তাই নিজের ক্ষুধা নিবারণের জন্য ও ক্ষীরসাগরে সব দুধ খেয়ে ফেলেছেন। নিজের মামার আদেশই তো উনি পালন করেছেন, তাই না? এ কি মহাদেব, আপনার তো দেখছি খুব আনন্দ হচ্ছে নিজের বালকের লীলা দেখে। এদিকে বালক গণেশ লীলা করছে, ওদিকে কানাই লীলা করছে। ওদের দুজনের লীলার মধ্যে আমি ফেসে গেছি। এবার আমি কি করবো মহাদেব? না গণেশ দয়া করছে না কানাই দয়া করছে। এবার আপনি একটু দয়া করুন আমার উপর। আমাকে বলে দিন যে বালক গণেশ কোথায় আছে। ক্ষীরসাগর ভরিয়ে তোলা কতটা আবশ্যক সেটা তো আপনি জানেন। বলুন, বলে দিন মহাদেব, বলে দিন, নয়তো এবার আমি কেঁদে ফেলবো, আমাকে বলে দিন। হে শেষনাগ, আপনার এই পরিণতি দেখে তো সবার মনে দয়ার উদ্রেক হবে। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। আর সাহায্য স্বরূপ আমি আপনাকে এই অনুমতি দিচ্ছি, আপনি যদি বাল গণেশকে কৈলাস পর্বতে খুঁজতে চান তো খুঁজতে পারেন। আরে জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। অনেক অনেক ধন্যবাদ। এবার স্বয়ং নারায়ণও গণেশকে খুঁজে পাবেন না। এটা সত্যি যে এক মায়ের আঁচলের তলা থেকে তার সন্তানকে সংসারের কোনো শক্তি খুঁজে বের করতে পারে না। এবার তো নারায়ণও শেষনাগকে সাহায্য করতে পারবেন না।